নমস্কার বন্ধুরা, সবরের রকমারিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি নিয়ে এসেছি ওয়েস্ট বেঙ্গলের একটি অতি পপুলার রেসিপি, আলুর চচ্চড়ি। এটি বানানো তো খুবই সহজ, কিন্তু স্বাদ হয় অসাধারণ। সাথে যদি গরম গরম ফুলকো লুচি থাকে তো কথাই নেই। তো চলুন বন্ধুরা, রেসিপিটি শুরু করা যাক। প্রথমেই নিয়ে নিতে হবে আলু। আজকের রেসিপিটি বানানোর জন্য আলুকে আমি ছোট টুকরো করে কেটে নেব। ঠিক আমি যেভাবে কাটছি ঠিক এইভাবে কেটে নিতে হবে। এভাবে কাটলে আলুর টুকরোগুলি খুব ছোটও হবে না, আবার খুব বড়ও হবে না। এতে করে যদি আলুর টুকরোগুলো সমান হয়, আলুর সিদ্ধ হতে এবং রান্না হতে অনেক সুবিধা হবে। তা আলুগুলোকে আমি প্রথমে এভাবে ছোট ছোট টুকরো করে কেটে নেব। তারপর জলে ভিজিয়ে দেব, যাতে করে আলুর টুকরোগুলি কালো না হয়ে যায়। আলুগুলোকে জলে ভিজিয়ে খুব ভালোভাবে ওয়াশ করে নিতে হবে। আলুর টুকরোগুলো আমার সমস্ত কাটা হয়ে গেছে। আমি জলের মধ্যে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। তারপর খুব ভালোভাবে আলুগুলোকে ধুয়ে নিয়ে রান্নাতে ব্যবহার করব। এবং গ্যাসে একটা কড়াই বসিয়ে আমি 3 বড় চামচের মতো সর্ষের তেল নিয়ে নিয়েছি। আর এর মধ্যে দিয়ে দিলাম 5 ফোড়ন 1 চামচ। এ থেকে একটা সুগন্ধ বেরোতে আরম্ভ করলে ধুয়ে রাখা আলুর টুকরোগুলো তেলের মধ্যে দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। এর মধ্যে দিয়ে দিতে হবে 1 চামচ নুন, বা আপনাদের স্বাদ মতো নুন এখানে ব্যবহার করবেন। ঢাকা দিয়ে 2 মিনিটের মতো এটাকে একটু কুক হতে দেব। 2 মিনিট বাদে ঢাকা খুলে এই সময় দিয়ে দিতে হবে 1 চামচের মতো হলুদ গুঁড়ো। আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়ে আবারও 2 মিনিটের মতো আমি রান্না হতে দেব। এবার যতক্ষণ আলুটা ভাজা হচ্ছে, এদিকে আমি 2টো কাঁচা লঙ্কাকে একটু স্লিট করে নেব। আর একটা মাঝারি সাইজের টমেটো নিয়েছি, এটাকে একটু বড় টুকরো করে কেটে নিতে হবে। এই বড় টুকরো করে কেটে নিলে টমেটোগুলো যখন রান্নায় ব্যবহার করা হবে গলে যাবে না টমেটোগুলো, আর রান্নার মধ্যে একটা সুন্দর কালারও আসবে। টমেটোগুলোকে ঠিক এইভাবে বড় বড় টুকরো করে আমি কেটে নিয়েছি। বাট এদিকে আমি ঢাকা খুলে একবার চেক করে নেব আলুগুলো কতটা ভাজা হয়েছে। দেখুন আলুটা অনেকটা ভাজা হয়ে এসেছে। এর মধ্যে এবার আমি দিয়ে দেব কাঁচা লঙ্কা আর টমেটোর টুকরোগুলো। আবারও একবার খুব ভালোভাবে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে আমি কুক হতে দেব। যতক্ষণ না 80% মতো কুক হয় ততক্ষণ ঢাকা দিয়ে আমি কুক হতে দেব। এবার 5 মিনিট বাদে আমি ঢাকা করে দেখছি যে আলুটা একদম অনেকটাই কুক হয়ে গেছে। এর মধ্যে এবার আমি দিয়ে দেব ম্যাজিক মশলা। ম্যাগির ম্যাজিক মশলা এখানে আমি ব্যবহার করছি। এতে করে রান্নার স্বাদ অনেক গুণ বেড়ে যায়। আপনারা যে কোনো ডাল তরকারিতে এই মশলাটা ব্যবহার করে দেখতে পারেন। এর মধ্যে এবার দিয়ে দিতে হবে জল, কিন্তু এমনভাবে জল দেবেন যাতে আলুগুলো জাস্ট একটু ডুবে থাকে। খুব বেশি জল দিলে আলু বেশি সিদ্ধ হয়ে গলে যাবে। এর মধ্যে এই সময় স্বাদ মতো চিনি দিয়ে দিয়েছিলাম। তো রান্নাটা হয়ে গেছে। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে। এইভাবে একটু ঝোল ঝোল অবস্থায় রেখে দিতে হবে, যাতে যখন ঠান্ডা হবে তখন আলু অনেকটা ময়েশ্চার টেনে নেবে। দেখুন কত সুন্দর ঘন হয়ে গেছে। আমি একটা পাত্রের মধ্যে সার্ভ করে দিচ্ছি। আর লুচির সাথে তো একেবারে জমে যাবে। তো লুচির সাথে এইভাবে সার্ভ করে দেবেন। তো আশা করি বন্ধুরা আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। প্রতিবারের মতো আপনারা একটা লাইক দিয়ে দেবেন, আর কমেন্ট করে আপনাদের মতামত জানাতে কিন্তু ভুলবেন না। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই। আবার হাজির হব নতুন ভিডিওতে নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য